হ্যালো বন্ধুরা, হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 8 থেকে আমি স্টার্ট করব আজকের ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি 7টা কোশ্চেন করেছিলাম সূচকের ওপর। 7টা কোশ্চেন করেছিলাম সূচকের ওপর। আমরা এখন সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা আমি করাচ্ছি সেই চ্যাপ্টারের আমরা এখন কোশ্চেন প্র্যাকটিস সিজন চালু করেছি। প্রথমে আমি সূচকের নিয়মাবলীর উপর দুটো ভিডিও আপলোড করেছিলাম। সেগুলো ছিল কনসেপ্টের উপর, থিওরির উপর। তারপরে আমরা এই চ্যাপ্টারের উপর অর্থাৎ সূচকের উপর আমরা অঙ্ক প্র্যাকটিস শুরু করেছি। আগের ভিডিওতে আমি 7টা অঙ্ক প্র্যাকটিস করেছিলাম, মানে 7টা অঙ্ক করেছিলাম। আজকে আমি 8 থেকে আমি স্টার্ট করছি। তাহলে কাজেই এই ভিডিওটা এবং আগের ভিডিওগুলো সূচকের টোটাল 3টে ভিডিও, আগের এই 3টে ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সূচকের থিওরি আছে এবং আমি আগের দিনের ভিডিওতে কোশ্চেন প্র্যাকটিস করানোর শেষে অর্থাৎ কোশ্চেন করানোর শেষে আমি তিনটে তিনটে আরো বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম। সূচকের 3টে বৈশিষ্ট্য আমি বলে দিয়েছিলাম। সেগুলো ছিল কি, এক্স টু দি পাওয়ার -1 মানে হয় 1/x, এটা আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। এগুলো আমি থিওরি ভিডিওগুলোতে করাইনি, যে ভিডিওগুলোতে আমি থিওরি করেছি সেই ভিডিওগুলোতে আমি করাইনি, তাই আগের ভিডিওতে আমি করেছিলাম। এটা ছিল এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/x, আর এক্স টু দি পাওয়ার -1 থাকলে সেটা হয় 1/x। এক্স টু দি পাওয়ার -a, এটা হবে এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার a। ঠিক আছে, আরেকটা করেছিলাম কি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই তিনটে আরো কিছু বৈশিষ্ট্য আমি করেছিলাম আগের ভিডিওতে। ঠিক আছে, তো x টু দি পাওয়ার -1 মানে হয় 1/x, x টু দি পাওয়ার -a এটাকে আমরা এভাবেও লিখতে পারি, x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার a। আর কি, a টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ সামথিং, যে কোনো কিছু, সামথিং, এনিথিং, যে কোনো কিছু মাথায় পাওয়ারে যদি 0 থাকে তাহলে কি হবে, সেটা অনায়াসেই 1 হবে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমি আগের ভিডিওতে করেছিলাম। আজকের ভিডিওতে চলো আমি 8 নম্বর কোশ্চেন থেকে ডিসকাশন করা শুরু করব। তো কোশ্চেন নাম্বার 8 এ একটা খুবই সাধারণ একটা সহজ একটা অঙ্ক আমি দিয়েছি, -2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত। আচ্ছা, আমরা একটা বেসিক, একটা ফান্ডামেন্টাল একটা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ হলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয়, তাই তো? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ হলে এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি -2, ঠিক আছে, ইন্টু -3 পুরোটার হোল টু দি পাওয়ার 4, এভাবেও আমরা এটাকে লিখতে পারি। কারণ আমরা জানি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ মানে কি হয়, এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মানে কি, মানে হচ্ছে এখানে এটা কি, এখানে এ কি, এখানে এ হচ্ছে সূচক, এখানে এটা কি, এখানে এ হচ্ছে সূচক। তো এরকম যদি কন্ডিশন থাকে তাহলে এই যে সূচকটা আছে এ, এই সূচকটা এক্স এর সাথেও বসে যাবে আর ওয়াই এর সাথেও বসে যাবে। ওকে, তাহলে এখানেও তাই। এখানে যদি তুমি এই জিনিসটাকে নিয়ে ভাবো, কি আছে, -2 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4, এখানে 4টা কি, সূচক। তো সূচকটা কি হবে, -2 এর সাথেও বসে যাবে, আবার -3 -3 এর সাথেও বসে যাবে, তাই তো? তার জন্য আমরা এটাকে এই -2 ইন্টু -3 হোল টু দি পাওয়ার 4 এভাবে আমরা এটাকে লিখতে পারি। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 3 আর 2 কত হয়, 6, তাহলে 6 এর 6 টু দি পাওয়ার 4 হবে, এটা কত হবে, এটা 6 টু দি পাওয়ার 4। এখানে দেখো 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 গুণ করলাম, আর আমরা জানি মাইনাস আর মাইনাস
যদি আমরা গুণ করি, অর্থাৎ মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হবে, তাহলে প্লাস হবে, তাই তো। মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে সেটা প্লাস হবে। তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল। প্লাস 6 বা 6 একই ব্যাপার, একই ব্যাপার, ঠিক আছে। প্লাস 6 বলো বা তুমি শুধুই 6 বলো, একই ব্যাপার। তো এখানে হলো 6 টু দি পাওয়ার 4, কত হলো, 6 টু দি পাওয়ার 4 হলো। তো এইটা মানে কত, 6 টু দি পাওয়ার 4 মানে 6 টু দি পাওয়ার 4, অর্থাৎ 6 গুণ 6 গুণ 6 গুণ 6, ঠিক আছে। 6 টু দি পাওয়ার 4, 6 6 36, আর এখানে 36 আর 6 হচ্ছে 216 হয়, 216, 216 আর 6 হয় 1296, ঠিক আছে। 216 আর 6 হয় 1296, ঠিক আছে, 1296। 6 টু দি পাওয়ার 4 মানে কত হয়, 1296। ওকে, তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এরপর আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। নয়, আচ্ছা 9 যেটা বলেছে, 2 টু দি পাওয়ার m+2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m-1 বাই 6 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m-n-1। আচ্ছা, তো এখানে এই হচ্ছে 9 নম্বর অঙ্ক। এখানে যেটা বলেছে 2 টু দি পাওয়ার m+2 ইন্টু 3 টু দি পাওয়ার আছে 2m-n বাই 6 টু দি পাওয়ার m ইন্টু এই জিনিস। এটাকে আমরা কি করব, এই যে 6 আছে, এই যে 6, এই 6টাকে আমি ভেঙে লিখব 3 গুণ 2। 6টাকে আমি ভাঙবো, 6টাকে আমি ভেঙে লিখব 3 গুণ 2, ঠিক আছে। আমরা এভাবে ভেঙে লিখব, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার m+2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m-n বাই 6টাকে লিখছি 3 গুণ 2 হোল টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার a-n-1 সমান সমান 2 টু দি পাওয়ার m+2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m-n বাই, এটা কত হবে, এখানে দেখো xy হোল টু দি পাওয়ার a এরকম আকার রয়েছে, এখানে xy হোল টু দি পাওয়ার a এরকম একটা আকার রয়েছে, 3 গুণ 2 হোল টু দি পাওয়ার m। তাহলে m 3 এর সাথেও বসবে, 2 এর সাথেও বসবে, তাই তো। তাহলে 3 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু কত আছে, 3 টু দি পাওয়ার a-n-1, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে যদি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হয় তাহলে কি হয়, x টু দি পাওয়ার m+n, তাই তো। এটা আমরা জানি যে যদি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হয় তাহলে x টু দি পাওয়ার m+n হয়, ঠিক আছে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার m আছে আর 3 টু দি পাওয়ার m-n-1 আছে, তাহলে এখানে m প্লাস a-n-1 হবে এখানে, তাই তো। মানে আমি এখানে প্রথমে কি করছি, এই যে সূচকটা আছে m আর এই m-n-1, এই দুটো কি, এই দুটো হচ্ছে সূচক বা পাওয়ার। তো আমি কি করছি, পাওয়ারের আমি একটা যোগ করব, তাই তো। তো সূচকের যোগটা আমি করে নিচ্ছি আগে, তারপরে 3 টু দি পাওয়ার ওই জিনিসটা লিখবো। আগে আমি সূচকের যোগটা করে নিচ্ছি, তাহলে কত হয়, এটা হবে 2m-n-1, কত হবে, 2m-n-1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা মুছে দিচ্ছি।
তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই আছে 3 টু দি পাওয়ার 2a minus n minus 1 into 2 to the power m 2 to the power m ঠিক আছে 2 to the power m আচ্ছা তো এরকম একটা জায়গা দাঁড়িয়েছে এখানে যে আছে 2 to the power m plus 2 এই যে এটা 2 to the power m plus 2 এর মানেটা কি শুধু আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে 2 to the power m plus 2 এর মানেটা কি এর মানে খুবই সিম্পল এর মানে হচ্ছে 2 to the power m গুণ 2 to the power 2 তাই তো 2 to the power m plus 2 এর মানে কি এর মানে হচ্ছে 2 to the power m into 2 to the power 2 ঠিক আছে মানে কত এখানে 2 এর স্কয়ার তাই তো তো 2 এর স্কয়ার মানে কত হয় 4 তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার m 4 ইন্টু 2 টু দি পাওয়ার m তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে 2 টু দি পাওয়ার m প্লাস 2 এর মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার m তাই তো অর্থাৎ আমি এই 2 টু দি পাওয়ার m প্লাস 2 এর জায়গায় আমি এটা লিখতে পারি 4 ইন্টু 2 টু দি পাওয়ার m 4 ইন্টু 2 টু দি পাওয়ার m তাই তো তাহলে আমরা এই কোশ্চেনটাকে মুছে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নেবে পজ করে নিয়ে তোমরা এই বিষয়টা আগে বুঝে নেবে তোমরা বিষয়টা আগে বুঝে নাও তারপরে আবার ভিডিওটা অন করবে আচ্ছা তো আমি কোশ্চেনটা মুছে দিলাম কারণ এখানে কিছু লাগবে না তো আমি কোশ্চেনটা আমি এখানে মুছে দিচ্ছি আচ্ছা তো এখানে আসছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার m আর এখানে কি থাকছে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n বাই 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 1 ইন্টু কত 2 টু দি পাওয়ার m তাহলে এখানে 2 টু দি পাওয়ার m আর এখানে 2 টু দি পাওয়ার m কেটে গেল ঠিক আছে আচ্ছা তো এইবার এখানে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n আছে আর এখানে 3 টু দি পাওয়ার 2m মাইনাস n মাইনাস 1 তো এখানে আমরা একটা কাজ করব এখানে 2m মাইনাস n এই যে 2m মাইনাস n এইটাকে আমি একটা রাশি হিসাবে ধরলাম এইটাকে আমি একটা রাশি হিসাবে ধরে নিলাম ওই কারণে আমি এখানে ব্র্যাকেট দিয়েছি এখানে দেখবে আমি একটা ব্র্যাকেট দিয়েছি কেন কারণ আমি 2m মাইনাস n এটাকে আমি একটা রাশি হিসাবে ধরে নিয়েছি একটা রাশি মানে একটা পদ বলতে পারো বা একটা এলিমেন্ট বলতে পারো আমি এই হিসাবে ধরে নিয়েছি ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি কারণ এইখান থেকে আমি অঙ্কটা করব তো এই জিনিসগুলো লাগবে না আমরা একটা জিনিস জানি যে x টু দি পাওয়ার a মাইনাস b এর মানে কি হয় x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাই তো x টু দি পাওয়ার a মাইনাস b এর মানে হয় x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এই জিনিসটা এখানে কাজে লাগবে x টু দি পাওয়ার a মাইনাস b মানে কত x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাহলে এখানে যা আছে তাই লিখবো 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই এখানে কত আছে 3 টু দি পাওয়ার 2a মাইনাস n এটাকে আমি একটা রাশি হিসাবে ধরে নিয়েছি আর এখানে 1 আছে তাহলে এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3 এর মতো করে লিখলাম এটাকে এর মতো করে লিখলাম আমরা জানি
এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, মানে কি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তাই তো। এখানে কত আছে, 3 টু দি পাওয়ার 2a মাইনাস n মাইনাস 1 আছে। আমরা এখানে কি করেছি, 2a মাইনাস n, এই 2a মাইনাস n টাকে আমরা একটা রাশি হিসাবে ধরে নিলাম, মানে একটা পদ বা বলতে পারো একটা এলিমেন্ট হিসাবে আমরা ধরে নিয়েছি, একটাই জিনিস আছে। তো 2a মাইনাস n এটা একটাই জিনিস, একটাই জিনিস, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3 এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে তোমরা একটা কাজ করবে সহজে, এই 2a মাইনাস n টাকে তোমরা y ধরে নেবে। কি করলে, 2a মাইনাস n টাকে তোমরা y ধরে নিলে, তাহলে এখানে কত আছে, 3 টু দি পাওয়ার y আর নিচে 3 টু দি পাওয়ার y মাইনাস 1, তাই তো। এখানে যে 3 টু দি পাওয়ার y মাইনাস 1 এর মানে 3 টু দি পাওয়ার y বাই 3, 3 টু দি পাওয়ার y মাইনাস 1 মানে 3 টু দি পাওয়ার y বাই 3, তাই তো। তাহলে 3 টু দি পাওয়ার y, y মানে কি 2a মাইনাস n, 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান সমান কি হবে এখানে, 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2a মাইনাস n ইন্টু 3 বাই 3 টু দি পাওয়ার 2a মাইনাস n, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2a মাইনাস n। কি করলাম আমরা এখানে, এখানে দেখো আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাগ আকারে আছে, একটা ভাগ আকারে আছে, 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3, এটা একটা ভাগ আকারে রয়েছে। এইখানে এইখানে এই যে 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3, এটা কি, এটা একটা ভগ্নাংশ, তাই তো, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। তো যখন আমরা ভাগ করব, তো তখন নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হয়, সেই ভগ্নাংশটা উল্টে যায়। যখন আমরা ভাগ করব, তো তখন এই নিচে অর্থাৎ হর অংশে, একটা ভগ্নাংশ মানে কি, একটা ভগ্নাংশ মানে কি বলতো, একটা ভগ্নাংশ মানে লব বাই হর, তাই তো। একটা ভগ্নাংশ মানে কি, একটা ভগ্নাংশ মানে লব বাই হর, অর্থাৎ একটা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তো যখন আমরা একটা ভগ্নাংশ আছে মানে কি ভাগ করছি, মানে লব আর হর এই দুটো ভাগ হচ্ছে পরস্পর, তাই তো। তো তখন কি হয়, এই হরে যেটা আছে সেটা উল্টে যায়, কি বললাম, এই হর অংশে বা ডিনোমিনেটর বলা হয়, এই হর অংশে যেটা আছে সেটা কি হয়, উল্টে যায়। তাহলে এখানে কত আছে, 3 টু দি পাওয়ার 2a মাইনাস n বাই 3, তো এটা কি হবে, উল্টে যাবে, উল্টে গেলে কত হবে, 3 বাই, উল্টে গেলে হবে 3 বাই 3 টু দি পাওয়ার 2a মাইনাস n, ঠিক আছে। এখানে 3 টু দি পাওয়ার 2a মাইনাস n আর নিচে 3 টু দি পাওয়ার 2a মাইনাস n কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, 4 আর এখানে 3 কি হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, গুণ হচ্ছে, তাহলে 3 4 এর কত হবে, 12 হবে। তাহলে সমান সমান উত্তরটা কত, 12, উত্তরটা কত হলো, 12, ঠিক আছে। এই ছিল 9 নম্বরের অঙ্ক। তোমরা অঙ্কটাকে বুঝে নাও, ভিডিওটা আমি সরে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা দেখে বুঝে নাও, তারপর আমি 10 নম্বরের অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তো এই 10 নম্বরের অঙ্ক হচ্ছে এটা, এখানে বলা আছে 2 টু দি পাওয়ার a প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2a মাইনাস b ইন্টু 5 টু দি পাওয়ার a প্লাস b ইন্টু 6 টু দি পাওয়ার b বাই এত। তো এখানে দেখবো, এখানে আমাদের কাছে কি কি সংখ্যা রয়েছে, কি কি সংখ্যা রয়েছে। যখন সূচকের ওপর এরকম বড় কোন একটা অঙ্ক চলে আসবে, তো তখন আমরা দেখবো যে আমাদের কাছে কি কি সংখ্যা রয়েছে, ঠিক আছে। বড় অঙ্ক বলো বা ছোট অঙ্ক বলো, যাই হোক, এখানে আমাদের কাছে রয়েছে 2
3 5, 2 3 5, যেগুলোকে আমরা কি ভাঙতে পারি না, অবিভাজ্য, তাই তো? এগুলো হচ্ছে অবিভাজ্য, আমরা এটাকে ভাঙতে পারি না। হ্যাঁ, এবার তুমি বলবে যে এটা অবশ্যই বিভাজ্য, কারণ এটা 2, আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। অবশ্যই এই সংখ্যাগুলো হচ্ছে অন্য সংখ্যা দ্বারা, কি বললাম, এই 2 3 5 এগুলো হচ্ছে অন্যান্য সংখ্যা দ্বারা অবিভাজ্য, কিন্তু নিজের দ্বারা বিভাজ্য, এবং উত্তরটা সবসময় একই আসবে, এটা জানা আছে। আর যেগুলোকে আমরা ভাগ করতে পারি, এই যে যেমন 15 আছে, 10 আছে, আর আছে 6, তাই তো? 15 আছে, 10 আছে, আর কত আছে? আর আছে হচ্ছে 6। তো এখানে 15 10 আর 6 এগুলোকে আমরা ভাগ করতে পারি, অন্য সংখ্যা দ্বারাও বিভাজ্য এবং নিজের সংখ্যা দ্বারাও ভাজ্য। তো যাই হোক, তো এই যে 15 আছে, 15 কে ভাঙলে আমরা কি কি পাই? 15 কে ভাঙলে আমরা পাই 5 আর পাই 3। আর 10 কে ভাঙলে 5 পাচ্ছি, 2 পাচ্ছি, আর 6 কে ভাঙলে 2 পাচ্ছি, 3 পাচ্ছি। তো আমি এখানে কাজ করব। তো যদি আমরা 15 10 আর 6 এই তিনটে সংখ্যাকে ভেঙে দিই, তাহলে আমরা 2 3 5 পাচ্ছি, 2 3 5 পাচ্ছি, আর এখানেও আছে 2 3 5। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো এই কারণে আমরা 15 10 আর 6 এই তিনটে সংখ্যাকেই আমরা ভেঙে দেব। ঠিক আছে, তিনটে সংখ্যাকে আমরা ভেঙে দেব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো সমান সমান দিক কি আছে? 2 to the power a plus 1 into 3 to the power 2a minus b into 5 to the power a plus b into 6, 6টাকে ভেঙে লিখতে পারি 3 to the power b into 2 to the power b, তাই না? আমি একেবারেই লিখে দিচ্ছি 3 to the power b into 2 to the power b বাই নিচে কত থাকবে? 15 আছে, তার মানে কি 5 আর 3, তাহলে এখানে a আছে, তাহলে 5 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার a ইন্টু 10, 10 মানে 5 আর 2, তাহলে 5 টু দি পাওয়ার এখানে কত আছে? b প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার b প্লাস 2 ইন্টু 6 আছে, আর এখানে আছে a, 3 টু দি পাওয়ার a ইন্টু 2 টু দি পাওয়ার a। যত রকম পসিবল ওয়ে আছে, যত রকম পসিবল উপায় ছিল আমাদের কাছে, সব কিছু দিয়ে আমরা এই 15 10 আর 6 এই তিনটে সংখ্যাকে ভেঙে দিয়েছি। এবার দেখো আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এবার আমাদের, কারণ এখানে 2 3, এখানেও 2 3, সব দেখো গুণ, সব হচ্ছে মাল্টিপ্লাই, সব গুণ আকারে রয়েছে। তাহলে কি হবে? যদি গুণ হয় আর যদি নিধান বা বেস যদি সমান থাকে, এখানে দেখো 2 আর এখানেও 2, নিধান বা বেস সমান আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এখানে সব আমরা পাওয়ার গুলো যোগ করতে যাব, নিচেও তাই 5 আছে 5 আছে, আর এখানে 3, এখানেও 3 দুবার, এখানেও 2 দুইবার, তাহলে এখানে কি হবে? সব পাওয়ার গুলো যোগ হবে। তাহলে আমরা করতে থাকি, আমরা কোশ্চেনটা মুছে দিচ্ছি, তাহলে আমি এখান থেকে স্টার্ট করতে পারবো। আচ্ছা, তো সমান সমান, আচ্ছা 2 টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস b হবে, a প্লাস b প্লাস 1, 2 টু দি পাওয়ার a প্লাস b প্লাস 1, আচ্ছা, ইন্টু 3 টু দি পাওয়ার 2a, শুধু হবে 2a। কেন বলতো 2a হলো? কারণ এখানে 2a মাইনাস b আর এখানে b আছে, তুমি যদি এটাকে রাফে করো 2a মাইনাস b প্লাস b, মাইনাস b প্লাস b কেটে গিয়ে শুধু 2a হবে। ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2a, আর পড়ে থাকলো 5 টু দি পাওয়ার a প্লাস b। নিচে কি হবে? 5 আছে, এখানেও 5 আছে, আচ্ছা,
তো এখানে হবে 5^a+b+2 ইন্টু 3 3 এখানে a রয়েছে আর এখানে a রয়েছে, তাহলে 2a, আর এখানে 2 a রয়েছে আর এখানে রয়েছে b+2, তাহলে a+b+2। এটা আমি মুছে দিচ্ছি। সব সূচকের বৈশিষ্ট্য থেকেই আমি অঙ্কগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের করতে কোনো অসুবিধা না হয়। এবার অঙ্ক করতে করতে তোমরা আস্তে আস্তে জানবে স্টেপ কি করে আমরা কোন স্টেপে এগোচ্ছি। একটা অঙ্ক যখন আমরা সমাধান করছি তখন আমরা কোন স্টেপে আমরা এগোচ্ছি, কোন বৈশিষ্ট্যটাকে আমরা ব্যবহার করছি, কখন ব্যবহার করছি, এগুলো যত প্র্যাকটিস করবে তত জানবে, তত বুঝবে, তত শিখবে। ঠিক আছে, এখানে যেমন আমরা ইউজ করেছি মাল্টিপ্লাই বা গুণের বৈশিষ্ট্য, যেটা ছিল সূচকের নিয়মাবলীর একদম 1 নম্বর নিয়ম বা প্রথম নিয়ম ছিল, যেটা যদি বেস বা নিধান যদি সমান থাকে আর যদি পাওয়ার গুলো বা সূচক গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, তাহলে গুণফলের সময় ওই পাওয়ার বা সূচক গুলো কি হবে, যোগ হবে। আমি এখানে এই বৈশিষ্ট্যটা, এই ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যটা আমি এখানে ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা 3^2a আর 3^2a ক্যান্সেল আউট, 3^2a আর এখানেও 3^2a কি হবে, ক্যান্সেল আউট হয়ে গেল। আর কিছু মনে হয় না ক্যান্সেল আউট হবে। আচ্ছা, ক্যান্সেল আউট হবে যদি আমরা একটা কাজ করি, যদি, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে 2^a+b ইন্টু 2, এরকম করলাম। আমাদের হাতে কি ছিল, 2^a+b+1, তাই তো? এটাকে আমরা এভাবেও তো লিখতে পারি 2^a+b ইন্টু 2, তাহলেও দেখো একই জিনিস হচ্ছে। তুমি যদি শুধু এইটাকে খেয়াল করো, এটাকে খেয়াল করে দেখো 2^a+b ইন্টু 2 আছে, তাহলে তুমি যখন এটাকে গুণ করবে তখন সূচকের বৈশিষ্ট্যটাকে, সূচকের মানে ফর্মুলা ইউজ করে যখন এটাকে কাজে লাগবে তখন কি হবে, 2^a+b প্লাস কত হবে, উপরে কত রয়েছে 1, তো a+b+1, এটাকে আমরা এভাবেও কিন্তু ভাঙতে পারি, তাই তো? তো 2^a+b ইন্টু 2 হলো ইন্টু কত, 5^a+b, এখানে কত আছে 5^a+b ইন্টু 5 এর স্কোয়ার হবে, এই জায়গায় 2^a+b ইন্টু 2 এর স্কোয়ার। দেখো, আশা করি তোমরা সবাই আস্তে আস্তে অঙ্কগুলো করতে করতে তোমরা বুঝতে পারছো। a+b+2 ছিল, এটাকে আমরা ভেঙেছি 5^a+b ইন্টু 5 এর স্কোয়ার, আর 2 একই রকম ছিল a+b+2, তো এটাকে আমরা ভেঙেছি 2^a+b ইন্টু 2 এর স্কোয়ার। এইবার উপরে 5^a+b, নিচে 5^a+b, উপরে 2^a+b, নিচে 2^a+b, সবকিছু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে সব যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমাদের এখানে কি পড়ে থাকছে, আমাদের এখানে উপরে পড়ে থাকছে 2 আর নিচে পড়ে থাকছে 5 এর স্কোয়ার মানে কত, 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু কত, 2 এর স্কোয়ার মানে কত, 4, তাহলে 2 দিয়ে 4 কে কাটো, কত হয় 2, তাহলে নিচে পড়ে থাকছে 1 বাই কত, 50, 1/50, 1/50 হচ্ছে আমাদের উত্তর। 10 একটা খুবই ভালো অঙ্ক ছিল, খুবই সহজ ছিল এবং খুবই মানে সহজের মধ্যে ভালো অঙ্ক বা সহজের মধ্যে দারুণ অঙ্ক ছিল এটা। ঠিক আছে, আচ্ছা একটু দেখে নাও, এরপর আমরা 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, তো বন্ধুরা 11 নম্বর অঙ্কে কোনটা বড় কোনটা ছোট এরকম একটা বার করতে বলেছে। তো অঙ্কটা দিয়েছে
তোমার দেখো বোর্ডের মধ্যে আছে, অঙ্কটা দিয়েছে 2 টু দি পাওয়ার 2 কিউব, 2 টু দি পাওয়ার 2 কিউব, ঠিক আছে। এই 2 এর মাথায় 3 আছে, 2 টু দি পাওয়ার 2 কিউব, 2 টু দি পাওয়ার 2 কিউব মানে এরকম 2 টু দি পাওয়ার 2, আবার এই 2 এর মাথায় 3, এই হচ্ছে একটা সংখ্যা, অবশ্যই সংখ্যা এটা 2 টু দি পাওয়ার 2 কিউব। আর এখানে রয়েছে 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার 3। এটা মানে কত, এটা মানে কত, যদি আমরা বার করতে পারি তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো কোনটা বড়, তাই তো। আমরা একটা বৈশিষ্ট্য জানি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি মানে কত হয়, এক্স টু দি পাওয়ার এ বি, অর্থাৎ এ আর বি কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, এ আর বি কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, অর্থাৎ গুণ হয়ে যায়। তাহলে এখানে 2 এর স্কয়ার আছে, হোল টু দি পাওয়ার কত আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 3 আর 2 গুণ হয়ে কত হবে 6, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তাই তো 2 টু দি পাওয়ার 6। তাহলে এটার মানে কি ছিল, আমরা সেটা কিন্তু খুব সহজেই অনায়াসে পেয়ে গেছি। তাহলে এবার কথা হচ্ছে, এই যে জিনিসটা আছে এটা তোমরা প্রথমবার দেখছো, মানে যারা করছো, যারা প্রথম এই সূচকের চ্যাপ্টারটা করছো তারা প্রথমবার দেখছো এরকম একটা জিনিস, বা তার আগেও হয়তো দেখেছো। তো যাই হোক, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2 কিউব। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি এটাকে বক্স করে দিচ্ছি। 2 এর মাথায় যেটা আছে, 2 এর মাথায় কি আছে, 2 কিউব আছে, 2 কিউব। তো আমি 2 কিউবটাকে একটা বক্সের মধ্যে রেখে দিলাম। তাহলে তোমরা এবার বলো তো, তোমরা এবার বলো তো 2 কিউব, 2 কিউব মানে কত হয়, 8 হয়, 2 কিউব মানে কত হয়, 8 হয়। তাহলে 2 টু দি পাওয়ার কত, এটা 8। ভেরি সিম্পল জিনিস, ভেরি সিম্পল সিম্পল জিনিস, ভেরি সিম্পল জিনিস, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর এরকম আছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, এটা মানে কি হবে বলো তো এবার, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। আচ্ছা 3, তো এই 3 এর মাথায় কি রয়েছে, 3 টু দি পাওয়ার 3, এটাকে বক্স করে দিলাম। তাহলে তোমরা এবার বলো তো দেখি 3 টু দি পাওয়ার 3 মানে কত, 27, তাহলে এটা মানে 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার কত, 27। তো যাই হোক, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম। অঙ্ক করতে করতে এরকম অনেক সংখ্যা দেখতে পারবে, তো করতে করতে তোমরা এই ব্যাপারটা কি সেটা তোমরা শিখে যাবে, বুঝে যাবে। তো এইখানে আছে 2 টু দি পাওয়ার 8, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 6, তাহলে তোমরা এবার বলো, নিজেরাই বলো তাহলে কোনটা বড়। একটা জায়গায় আছে 2 টু দি পাওয়ার 6, আর একটা জায়গায় আছে 2 টু দি পাওয়ার 8, তাহলে কোনটা বড়, অনায়াসে 2 টু দি পাওয়ার 8 বড়। 2 টু দি পাওয়ার 8 বড় মানে এই সংখ্যাটা হচ্ছে বড়। 2 টু দি পাওয়ার 2 কিউব, এটা হচ্ছে বড়, তাই তো। খুবই মানে একটা লজিক্যাল প্রশ্ন ছিল, লজিক্যাল একটু মাথাটাকে খাটাতে হতো, তাছাড়া কিচ্ছু না। তো এরকমই একটা অঙ্ক আছে, 12 নম্বরের অঙ্ক, অর্থাৎ নেক্সট এরকম একটা অঙ্ক আছে, তো সেটা আমি এখনই দিচ্ছি। আচ্ছা 12 নম্বর অঙ্কটাও দারুণ অঙ্ক, এটাও কে বড় কে ছোট এরকম। একটা জায়গায় আছে 2 টু দি পাওয়ার 300, আর একটা জায়গায় আছে 3 টু দি পাওয়ার 200, 3 টু দি পাওয়ার 200, কে বড়। তো তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটারে 2 টু দি পাওয়ার 300 বসাবে না, বসাতেও পারো তোমরা, এটা বাড়িতে করতেও পারো, পরীক্ষা নিরীক্ষা করতে পারো তোমরা ক্যালকুলেটারে 2 টু দি পাওয়ার 300 বা 3 টু দি পাওয়ার 200 করে চেক করতে পারো কোনটা বড় আসছে। কিন্তু কথা হচ্ছে, তুমি যদি পরীক্ষা দিতে যাও, ঠিক আছে, বা তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো এরকম, রাস্তাঘাটে যাচ্ছ, তোমার স্যার এসে জিজ্ঞেস করলো এরকম একটা হুট করে অঙ্ক দিল, তখন কি তুমি থোড়াই ক্যালকুলেটর নিয়ে হিসাব করবে, করবে না। এরকম যদি আসে তখন তোমরা কি করবে,
দেখো খুবই সিম্পল জিনিস, এখানে আমরা ইউজ করব এইটা। অঙ্ক করতে করতে তোমরা সব বুঝে যাবে কোন বৈশিষ্ট্য কোন জায়গায় ইউজ করতে হয়। এইখানে আমি ইউজ করব এই বৈশিষ্ট্যটা, এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি, আগেরটা এক্স টু দি পাওয়ার এ বি। আমি এখানে 100 আর এখানে 100, দেখো 300, 300-র মধ্যে 100 রয়েছে, রয়েছে 200-র মধ্যে 100 রয়েছে, রয়েছে। এই 100টাকে আমি বাইরে নেব, এই 100টাকে আমি বাইরে নেব, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 100, এখানে 3 স্কয়ার হোল টু দি পাওয়ার 100। 3 আর 100 গুণ হয়ে 300 হয়ে যাবে, এখানে 2 আর 100 গুণ 200, যেটাকে আমরা এভাবেও লিখতে পারি। 2 টু দি পাওয়ার 3 মানে কত, অনেকবারই বলা হয়ে গেছে, 8 হয়। আর এখানে হচ্ছে 3 স্কয়ার মানে 9, 9 টু দি পাওয়ার 100। এবার তোমরাই বলো কোনটা বড়, এখানে আছে 8 টু দি পাওয়ার 100, এখানে আছে 9 টু দি পাওয়ার 100, কোনটা বড়? নিশ্চয়ই এটা বড়, 9 টু দি পাওয়ার 100। তার মানে 3 টু দি পাওয়ার 200, এটা হচ্ছে সব থেকে বড়। 3 টু দি পাওয়ার 200, এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওতে আমি সর্বমোট মনে হয় 5টা কোশ্চেন্স আমি করেছি, 5টা কোশ্চেন্স, আর আগের ভিডিও 7টা কোশ্চেন, তো টোটাল হচ্ছে 12টা কোশ্চেন। আমি আজ টোটাল হচ্ছে 12টা কোশ্চেন করালাম। আমি সূচকের ওপর আমার ইচ্ছা আছে প্রায় বলতে পারো যে 150 প্লাস, 150-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করানোর। কারণ যত কোশ্চেন আমরা প্র্যাকটিস করব তত তোমাদের বুঝতে সুবিধা হবে, তত কনসেপ্টটা ক্লিয়ার হবে, তত তোমরা বুঝবে যে কোন অঙ্কে কখন কোন বৈশিষ্ট্য, কোন আইডেন্টিটি, কোন ফর্মুলা আমরা ব্যবহার করব, কখন কোন সময় পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, তো এই করে আস্তে আস্তে 5টা কোশ্চেন, 10টা কোশ্চেন, 8টা কোশ্চেন, এরকম করতে করতে খুব ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়োর বিষয় নেই। আমরা এই চ্যানেলে সবাই অঙ্ক শিখতে এসেছি, তো যখন অঙ্ক শিখতে এসেছি খুব ভালোভাবে বুঝে শুনে যত্ন সহকারে অঙ্কটা শিখব। নাম্বার তোলার জন্য কিন্তু আমরা এখানে শিখতে আসিনি, আমরা এখানে পড়তে এসেছি, শিখতে এসেছি, অঙ্কটাকে বোঝার জন্য, অঙ্কটাকে শেখার জন্য, উপলব্ধি করার জন্য, ফিলিংস নেওয়ার জন্য অঙ্কের। তাই কাজেই আমরা খুবই আস্তে আস্তে আমি খুবই অঙ্ক করাবো, কোনো তাড়াহুড়োর বিষয় নেই। এরকম করতে করতে আমি সূচকের উপর 150টারও উপর আমি অঙ্ক করাবো, সেই টার্গেটটা আমি নিয়েছি, সেই মিশন আমি নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যে 5টা অঙ্ক করালাম এটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, এবং এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে তোমরা পাশে থেকো। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।